আমি মোতাল্লেব হোসেন, টাকা পয়সা যা করি কামাই সব হলো হালাল, আমি বিদেশ পাঠাইয়ে দালাল। চেয়ারম্যান সাহেব, আপনি এসেছেন আপনার ছেলেকে বিদেশ পাঠাইতে। আমার মোতালেব ভাই অনেক লোককে বিদেশ পাঠাইছে, লেনদেন করেছে। তাহলে আপনার ছেলেকে মোতালেব ভাইয়ের কাছে বিদেশ পাঠাইবেন। মোতালেব ভাই কম খরচে আপনার ছেলেকে বিদেশ পাঠাইয়া দেবে। মোতালেব ভাই কথা ঠিক না? হ হ হ তাহলে মোতালেব ভাই, আমি চেয়ারম্যান সাহেবের জন্য নাস্তা রেডি করি নাকি? হ যাও। আমি মোতাল্লেব হোসেন, টাকা পয়সা যা করি কামাই সব হলো হালাল, আমি বিদেশ পাঠাইয়ে দালাল। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনার এখন কি সমস্যা বলেন? ও মোতালেব সাহেব, এই পোলাটা আমার আছে, এই পোলাটা তো আল্লাহর মাল। এখন পোলাটারে দেশে থা যাবে না, দেশে খায় দায় ঘুরি বেড়ায়, ছেলে পেলে নষ্ট হয়ে যাচ্ছে। পোলাটাকে বিদেশ পাঠাবো আমি। ও বিদেশ পাঠাইবা? ওই যে আপনার কাছে আইলাম, আপনি বিদেশের দালাল হয়েছে আপনার কাছে। আরে চেয়ারম্যান সাহেব, আপনি এরা কি বলেন? আমি হলাম বিদেশ পাঠাই দালাল, আমি এগুলো কাম পারি না। আসলে একটা ভেজাল হয়েছি তো, আমি এ নাগাদ অনেকগুলো লোক পাঠাই দিয়েছি তো, ওগুলো অনেক ভেজাল করতেছে। এ যাবতীয় আমি 200 লোক পাঠাইছি তো, তাদেরও গুণা আমারও গুণা। কি জানো সাহেব? না, তাদেরও গুণা আমিও গুণা, আমি 200 লোক পাঠাইছিলাম তো তাই। তাই এত কথা বাদ দেয়, ঘুরে পেশা বাদ দেয়। তাই আপনার ছেলেকে আপনি বিদেশ পাঠাবেন না আমেরিকা পাঠাইবেন? কি স্বপ্ন, আমারও বহুদিনকে স্বপ্ন আমার ছেলে বিদেশ আমেরিকা। এটা কোন কথা বলেন তালুকদার সাহেব? এটা কোন কথা বললেন? বিদেশ আমেরিকা মানে কি? কি কথা বলেন? বিদেশ আর আমেরিকা আপনি চেনেন না? এটা তো আমি ঠিক বুঝতে পারলাম না। বিদেশ আমেরিকা, তা আমার ছেলের জিজ্ঞেস করে দাঁড়ান। তুমি কোনতে যাবা, আমেরিকা না ইন্ডিয়া? আমি আমেরিকা যাব। কি বলে রে, ইউনাইটেড হয়ে আমেরিকা কি বলে? আমি তো ঠিক কোথায় যাবো বাবা? আমেরিকা যাব। আমেরিকা যাবে আমার, আমেরিকা যাবে। আমেরিকা? তা ঠিক আছে, আপনার জন্য 3টে পদ আছে আপনার ছেলের জন্য। আপনার ছেলে মরণ পথ যাবে, না শরৎ পথ যাবে, না নরক পথ যাবে? মরণ শরৎ মোতালা সাহেব, এইটা কি কথা বলেন আপনি? মরণ শরৎ পরত দিলে কি কথা বলেন? মরণ পথে পদ আছে, আপনার ছেলে কোন পদে যাবে? এখন তো আমার ছেলে যাবে, আমি তো বিদেশ যাবো না। তো আমার ছেলেটারে পুষ করতে হবে, ছেলেটা কোন জায়গায় যাবে। নরক পথ যাবে না শরৎ পথ যাবে না, না মরক পথ যাবে না শরৎ পথ যাবে? আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন। মরকপথ না শরৎ পথ? কোন পথে যাবা? বাবা আমি যাব নরক পথ। নরকপথ? তা চেয়ারম্যান সাহেব, নরক পথ কাকে বলে, শরৎ পথ কাকে বলে, মরণ পথ? নরক পথ, আসলে নরক পথ বুঝতে জানো? তুমি পায়ে সমুদ্র আছে না, সমুদ্রের নিচ দিয়ে যাবা, অনেক গাড়ি ঘোড়া আছে, ওখানে অ্যাক্সিডেন্ট হতে। আপনার ছেলে নরক পথে যাবে। আর নরক পথ হলো মানে এই যে সমুদ্রের নিচ দিয়ে যাবে, জাহাজের নিচ দিয়ে যাবে, ড্রামের নিচ দিয়ে যাবে, তেলের খনির নিচ দিয়ে যাবে, আরো অনেক কিছু আছে। তাই 1 বছর লাগবে সময়, তাতে টাকাও অনেক কম লাগতে পারে। তো আপনি বুঝুন কোটা নেবেন। এটা নরক পথটা। হ, আর সড়ক পথটা কাকে বলে? সড়ক পথ। আপনার ছেলে হাইটে হাইটে যাইতে হবে 2 বছর, তাতে কোনো বিপদ টিপদ হইলে আমার রিস্ক নাই, অ্যাক্সিডেন্ট হতে পারে এবং আরো অন্য কেউ বিপদে হতে পারে, তাতে আমার কোনো রিস্ক নাই এবং 2 বছর লাগতে পারে। আপনি এটা কি কথা বললেন? আমার ছেলে যদি বিদেশ যায়, তাহলে আপনি হাঁটিতে যায়, তাহলে আমি কেন তোমার কাছে আসি? তাহলে আমার ছেলেকে হাঁটি পাঠাতে দিতাম। আমি তো আপনার কাছে আসছি, ছেলেটা ধরে আমার ভালো ভালো যাইতে পারে, এই জন্য আপনার কাছে আসছি আমি। সেটা আমার কি বিষয়? তো আপনি তো আপনার ছেলেকে ভালো করে বুঝাইয়া আপনি পাঠাই দিতে পারেন। হল 2টা পথ গেল, 3 নম্বর পথটা বলেন নাকি, মরণ পথটা বলেন নাকি? মরণ পথ, যেখানে আপনার ছেলে গেলে যে মনে ফিরে আসতে পারবে না, ওখানে সারা জীবন থাকবে। ওরে মোতালো বাবু, তুমি কিরাম কথা কইলো, আমার মাথার মধ্যে কথাটা ঘুরপাক খাচ্ছে। আমার পোলার কি যেমন এমনিতেই আছে, পোলাটাকে আমি মাইরা ফেলবো। তা আপনার হাতে আর একটা অপশন আছে, একটা। মরণ পথটা বলো তো দেখি কি। মরণ পথে অনেক সহজ। আপনার ছেলেকে হাইটে হাইটে যেতে হবে এবং তার জীবনে রিস্ক নাই, যেতে লাগবে 3 বছর, সে কোনো খরচও নাই, ইয়েও নেই। 3 বছর লাগবে। 3 বছর? আমার পোলা বাঁচবে না মরবে 3 বছর? 3 বছর লাগবে গেইতি, আমার পোলার লাশও উঠতে পাবো না আমি 3 বছর? হ্যাঁ। এ যাবতীয় আমার হাতে 200 পোলা পান গেছে, এখনো বাড়ি আসতে চায় না, ওরা অনেক সুখী আছে। তা মোতালেব বাবু, এটা আপনি কিরাম কথা বললেন? আপনার পোলারা সুখী আছে বিদেশে নাকি কিভাবে আছে? আমি যে পোলা পান গুলো পাঠাইছি না, ওরা প্লেনে প্লেনে বাড়িতে টাকা দিয়ে যাচ্ছে, আবার অনেক সুখী আছে আর বাড়ি আসতে চাচ্ছে না। তো চেয়ারম্যান সাহেব, আপনার ছেলেকে এখন কোন পদে পাঠাইবেন? আপনি কি বললেন? প্লেনে প্লেনে টাকা দিয়ে পড়েছে বাড়িতে? হ, টাকারও দরকার, লেটার জন্য ভয়। আমার টাকাই লাগবে, বিদেশে পাঠাবো। এইভাবে হোক ছেলেটা বিদেশে পাঠাবো। তো মুতালেব বাবু, ড্রামের ভিতর দিয়ে যায় পানির তল দিয়ে, ওই পথটার নাম বা কি পথ কইনেন? শরৎ পথ। শরৎ পথ দিয়ে আমার ছেলেটাকে বিদেশ পাঠাবো। যাইবা? হ্যাঁ। ও তোমার ছেলেকে যাইবা, তোমার ছেলেকে পুশ করো। তুমি শরৎ পথ দিয়ে বিদেশ যাবা, পানির তল দিয়ে ড্রামের ভিতর দিয়ে? ওকে ড্যাড।
এ বাবু, আমার পোলা বললো ওকে ড্যাড। উত্তরটা কি ওকে? ওকে ড্যাড? ওকে ড্যাড মানে কি? আমি মূর্খ সূর্খ মানুষ। মানে তোমার পোলা যাইবো? যাইবো? হ্যাঁ হচ্ছে, আমার পোলাও যেহেতু যাইবো, আমিও প্রস্তুত আমার পোলাটাকে চেয়ারম্যান সাহেব, মাকুটার বিষয়ে একটু কথা কইলে হয় না? তা এটা তো মাকুর বিষয়, যেতে সেটে কোয়া যাবে না। আমরা পোলাটা ভাই বাসায় গিয়ে ভালো করে বসে একসাথে আলোচনা করে আপনাকে জানাবো। তা মোতালেব সাহেব, দোকান খামারে দেখলাম, হাটে বাজারে দেখলাম, দোকান খামার সবাই বন্ধ। তা আমি একটা আপনাকে কথা বলতে চাই। আপনি এ যাবত যে ছেলেদেরকে পাঠাইছেন, এরা তো খুব অশান্তিতে আছে। ওরা তো বিদেশ থেকে আইতে পারতাছে না, ওরা তো জেলে ঢোকার করতেছে। তা মোতালেব সাহেব, কাস্টমার, এই চেয়ারম্যান সাহেবের কাস্টমার, চেয়ারম্যান সাহেবের টাকার অভাব নাই, এসব বেহালি টাকা। হ্যাঁ, তাহলে বাবু, ওই পোলাটা কানে ফুর ফুর করে কি যেন বললো? না, কোনো বলে নাই বেহালি টাকা নিতে হবে তো। যারা জেলেই আছে, কেউ বাড়ি আসতে পারে নাই, এগুলো কি আমার ছেলেটাকেও ওই ধান্দা আছে? চেয়ারম্যান সাহেবের পোলাকে দেখা যাচ্ছে এটা হেবলা পোলা। হ্যাঁ, এটা কিছু পারবে না, গ্রামের হেবলা পোলা। এটারে এমন গাঞ্জালে ফেলাইবা, এটা যেন হাঁকতে হাঁকতে মইরা যায়। ওদেরকে ধোলাই দিতেই হবে বাবু। বাবু মোতালে, ও যা যা কথা বললো ওগুলো কথা সত্যি নাকি? নাম হলো মোতাল্লেব সাহেব। আমি টাকা পয়সা যত ইনকাম করি সব হলো হালাল। আমি অনেকগুলো টাকা কামাই করি, সবই হলো হালাল। আপনি এগুলো কি বলেন? আমার চামচা বললো তা হয়ে গেল? তো আমার পোলাটাকে বিদেশ পাঠাই দিলে কত কোটি টাকা দিতে হবে বলেন ভালো পথে? যত কোটি টাকা লাগবে আমি দেবো। বেশি টাকা লাগবো না, শুধু অল্প মাকুর সমস্যা, ওই রাস্তাঘাট পার করাইতে হবে তো, অনেক সমস্যা আছে, তাই দেখতে হবে। তাই মাত্র 5 কোটি টাকা দিতে হবে। 5 কোটি টাকা আমি দেবো মোতালে বাবু, তোমাকে 5 কোটি টাকা দিব। আমার পোলাটা যদি ভালো ভালো যাইতে পারে, ওই 5 কোটি টাকার বদল তোমার আরো 5 কোটি টাকা আমি খুশি হিসাবে দেবো। ওরে বাবা, আমার লাইনও তো আসি গেছি। আজ এটা বড় একটা ট্রাম দেবো। হ্যাঁ বলেন চেয়ারম্যান সাহেব, এই লেনদেন তো হয়ে গেল, এবার একটা হ্যান্ডশেক করে নিয়ে হোক। তা আচ্ছা, আপনার ছেলেকে সেই 26 সাল আসছে না সামনে, 26 সালের 1 তারিখে পাঠাই দিমু। 26 সালের 1 তারিখে? হ, আচ্ছা, আমার পোলাটারে মাথা ফেটে একটু দোয়া দেন। ও দোয়া দিলাম। তা আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। আলাইকুম। তা আচ্ছা ঠিক আছে, আপনি যান। ঠিক আছে, আপনি ঠিক আছে যান। তা ঠিক আছে যান, ঠিক আছে, ঠিক আছে। যাও। বাবু, অন্য দালালের কাছে গেছিলাম, 10 কোটি টাকা চাইছিল। আর এই মোতালে বাবু 5 কোটি টাকাতে হয়ে যাবে। তুমি যে যাইতে পারো, মোতাল চাচাকে খুশি হিসেবে আমি আরো 5 কোটি টাকা দিব। আমার নাম হলো মোতাল্লেব। আমি যা টাকা পয়সা ইনকাম করি সব হলো হালাল, আর যেগুলো সাইড বাইট কামাই করে দিতে হবে। আছে চামচা, আমার কোমর কোমর ফাড়াস করে দিচ্ছে। তা মোতালেব সাহেব, আমি উঠতে পারতাছি না। মোতালেব সাহেব হাতের ব্যথাতে। মোতালেব সাহেব, তা আমার তুমি আধেক ভাগ যদি দিতে পারো, তাহলে আমি কিছু বলবো দেখি না দেখি ওরে। কোকান। ও বাবা গো, ও মোতালেব না না, সাহেব। চিন্তা করো না, তোমাকে আমি 1 ভাগ দিমু। তা মোতালেব সাহেব, তুমি কত টাকা ঠিক করলা? অনেক বড় দাম মাইরাছি, 5 কোটি টাকা। মাকু অনেক মোতালেব বেশি। সাহেব, আমি নিশ্চয়ই জানতেছি তুমি মিথ্যা কথা বলতেছো। না না, 5 কোটি। আমার কত দেবা? যাও, তোমাকে 3 ভাগের 1 ভাগ দিমু। না মোতালেব সাহেব, সমান সমান যদি করো, তাহলে তোমার কথা আমি ফাঁস করবো না। তুমি যে খারাপ মানুষ, ওটা আমি ফাঁস করে দিলে বলে তোমার জেলে ঢুকাই দেবো। না না, আমি আমি তা ঠিক আছে, তোমাকে সামান সামান কইরা দিমু। তো ঠিক আছে যাও। মোতালেব, আমার চিকিৎসা কত হইতো? আমার 1 লাখ টাকা চলে যাবে গা মোতালেব সাহেব। তা তুমি এই জগতে যে 200 লোকে পাঠাইছো, ওই 200 লোকের কি খবর? ওই 200 লোক না, গেইতে গেইতে মারা গেছে। ওদের কোনো খোঁজ নাই, ওদের বাড়ির লোকও আর তা খুঁজা মোতালেব খুঁজা মারা সাহেব, গেছে। তা মোতালেব সাহেব, আমার যে গার্লফ্রেন্ডটা আছে না, ওই গার্লফ্রেন্ড আর বোনের না স্বামী যে তুমি পাঠাইতেছো, আমার গার্লফ্রেন্ডটা বলতেছে ওই আমার বোনের স্বামীকে আনতে হইতো, আমার ওই গার্লফ্রেন্ডের শালির বোনের ইয়েকে আনতে হইতো। একটু খোঁজ খবর নিয়ে দেখেন তো। ওর নাম হচ্ছে আব্দুল সাহেব। হ্যাঁ, ওকে একটু খোঁজ খবর নিয়ে দেখেন তো, ও আছে না ইন্তেকাল করে আছে। না ঠিক আছে, আপনি যান। আমি আলাপ করতে এসে আমি বিদেশের লোকের সাথে বা আলাপ করবো। তাছাড়া এগুলো কথা কাউ বলেন না। আচ্ছা মোতালেব সাহেব, ওই যে আমাদের পাড়ার উত্তর পাড়ার একটা ছেলে আছে, আপনার কাছে আসতে চাই, বিদেশ যাবেন নাকি? একটু আর্থিক অবস্থা কম, আমি ধরে আসবো কি আপনার কাছে? ও যাও যাও, এই সময় টাকা কামাই করার সিজন, টাকা মাকু কামাই মোতালেব করতে সাহেব, হবে। আমি দেখি যাই নাকি, আমার যাও। চিকিৎসা করতে হবে। না, সিরামটা দিলাম, আমার সামসাকেও ভর্তি হয়ে গেলাম। আমি হাতে 5 কোটি টাকা পাইতে নাই, আমি
ফুরুত হয়ে যাব বিদেশে। বেকার চামচাও আমাকে খুঁজা পাবে না, আরো ওই চেয়ারম্যানের ছেলে মারা যাবে, আমিও ফুরুত হমু বিদেশে।